সেটা বললে একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হবে। সেই জন্যে উচিত কথা তো সবসময় বলা উচিত নয়। তাই আমি বলবো যে ওদের এই দৌরাত্ম্য থামানো দরকার। কে থামাবে আমি তা জানি না। মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি এই গ্রহরই কেউ আসবে, কিন্তু দৌরাত্ম্যটা থামানো দরকার। ওরা ভুল করছে, অপরাধ করছে, জেনে শুনে অপরাধ করছে, জেনে শুনে ভুল করছে, সেটা অপরাধ। তো যাই হোক, এরকম ফতোয়া তো চলবে, কিছুদিন চলবে, তারপর নিশ্চয়ই পৃথিবীর মানুষজন তো যেভাবে আওয়াজ তুলছেন, রাইট থিঙ্কিং পিপল যেভাবে আওয়াজ তুলছেন, তাতে ওদেরকে কোণঠাসা হতেই হবে। ওরা হয়তো নতুন ধরনের একটা তালিবান হয়ে উঠতে চাইছে। হোক, আমরা একটু লক্ষ্য করি, আমরা লক্ষ্য করছি। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ল চীন এবং খালেদা জিয়ার সঙ্গে একান্ত সাক্ষাৎকার চীনা রাষ্ট্রদূতের। দেখুন, চীন তো বরাবরই এইসব অবস্থার সুযোগ নেবে। চীন তো আমাদের তেমন বন্ধু নয়, মোটামুটি একটা সুসম্পর্ক আছে এই পর্যন্ত, মানে যুদ্ধটা হয় না এই পর্যন্ত, কিন্তু ওরা সবসময় ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চায়। তো ফলে ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য ওদের যা যা ডিপ্লোম্যাটিক স্টেপ নেওয়া দরকার ওরা তা নিচ্ছে। আর ভারতবর্ষ চুপ করে বসে আছে একথা আমি মনে করি না। যদিও আমার কাছে কোনো স্পেসিফিক খবর নেই, কিন্তু আমি মনে করি না ভারতবর্ষ চুপ করে বসে আছে। অতি তৎপর ইউনিশ প্রশাসন পাকিস্তানের নাগরিকদের জন্য দরাজ ভিসা পাইয়ে দিচ্ছে। ঠিক না, কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রের নাগরিকদের প্রতি দরাজ হয় হবে, কী বলা যাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত সংখ্যালঘুদের রক্ষা করা, হিংসা রুখতে কড়া পদক্ষেপ করুক ইউনিশ সরকার, দাবি মার্কিন কংগ্রেসের ব্র্যাড শেরম্যানের। ঠিকই তো বলেছেন যে এইভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে যে কোনো সুস্থ চিন্তাভাবনার লোক তো প্রবল প্রতিবাদ করবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেবে। এটা যদি বাংলাদেশ মানে যিনি ওদের ওই অপদার্থ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, তিনি অবশ্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে হয় না। তিনি এখন একজন পুতুলের মতো কাজ করছেন। তার উপদেষ্টারা যদি বোঝেন যে ভবিষ্যৎ ভালো নয়, তাহলে আশা করি তারা এসব থেকে বিরত থাকবেন। আপনারা একাধিকবার দাবি করেছেন যে শান্তির জন্য নোবেল পেয়েছিলেন মোহাম্মদ ইউনূস, সেই দেশেই সংখ্যালঘুরা আজকে পীড়িত। উনি যখন সরকারে রয়েছে, হ্যাঁ, আমি তো এর আগে একদিন বলেছিলাম যে শান্তির কোথাও বার্তা, শান্তির বার্তা কিছু নেই, শান্তির নোবেল ওটা ওনার থেকে কেড়ে নেওয়া উচিত। এর আগের দিন বলেছিলাম, এখন আবার বলছি। এবং এই জন্য আমি দেখতে পাচ্ছি যে আমেরিকায় কিছু বসবাস করা কিছু অনাবাসী ভারতীয়, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা একটা পদক্ষেপ নিচ্ছেন এই সম্বন্ধে একটা জনমত তৈরি করার জন্যে সার্বিকভাবে। তো হয়তো সেটা হবে। তো দেখা যাক নোবেল কমিটির কাছে পৌঁছবে। ইন দ্য মিন টাইম নোবেল কমিটির কাছে এর মধ্যেই একটা চিঠি মেল করে দিয়েছেন আমাদের বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা, সেটা আমি দেখেছি। তো দেখা যাক এইভাবে আস্তে আস্তে কিছু চিঠিপত্র যাক, জনমত তৈরি হোক। ইউনূসের নোবেল কিন্তু কেড়ে নেওয়া উচিত।